আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে দিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতি দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা যদি ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখি, আজকে একটি শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে। আর ইন্ডেক্স আজকে কত -15.69 ক্লোজ দিয়েছে। তো এখন ইন্ডেক্সের পরবর্তী সাপোর্ট লেভেল 5171 আশপাশ। তো দেখা যাক ইন্ডেক্স এখানে এসে থামে কি না। আর আমরা যারা খারাপ ভালো উভয় মার্কেটে ট্রেডিংটা করে থাকি, কি ধরনের শেয়ারে ট্রেডিংটা করি, চলেন সেই শেয়ারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি আবারও বলি, এই ভিডিও দেখে আপনারা শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। আর যদি করেন নিজ দায়িত্বে করবেন দয়া করে। আর এখান থেকে শিক্ষাটাই গ্রহণ করার চেষ্টা করবেন। দেখেন, আমি আপনাদেরকে আরডি ফুড কিন্তু দেখাইছিলাম এই ক্যান্ডেলটাতে। বলেন, এই ক্যান্ডেলটাতে আমার এন্ট্রি ছিল। আমি বলেছিলাম যে এখানেই ট্রেনের কি চালক, এখান থেকেই ট্রেনটা ছাড়বে। ঠিক তাই হলো। তো আমি এই কারণেই বলছি, আপনাদের চার্টের ভাষাটা কিন্তু বুঝতে হবে। চার্টের যদি ভাষা বুঝতে পারেন তাহলে আপনারা অনেক সুন্দরভাবে ব্যবসাটা করতে পারবেন। আমি কি জেএমআই হসপিটাল দেখাইনি আপনাদের? দেখাইছিলাম। তারপরে আরও অনেক শেয়ারই দেখাইছি, হয়তো বা এখন মনে পড়ছে না। যাই হোক, তো চলেন পরবর্তী দিনে মার্কেট কোন শেয়ারগুলো ভালো হতে পারে সেই ধরনের শেয়ারই আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি আজকে প্রথম শেয়ারটি দেখাবো, সেটা হচ্ছে বিডি থাইফুড। আপনাদের যদি এই সময় ট্রেডিংটা করতেই হয় তাহলে আমাদের এই ধরনের শেয়ারেই ট্রেডিং করতে হবে। এর কারণটা কি বলেন? এর কারণটা আমি যদি বলি তাহলে দেখেন, এই যে দেখেন ভলিউম, অর্থাৎ এখানে আমাদের কারা আছে? মামুরা আছে। এই শেয়ারকে সহজে ফেলাতে পারবে না। এরপরেও যদি আমি আরও ভালো দিক দেখাই তাহলে দেখেন, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কত সুন্দর ছিল। অর্থাৎ দেখেন, এই যে দেখেন এই ক্যান্ডেলের উপরে উঠে গেছিলো, অর্থাৎ এই ক্যান্ডেল দ্বারা এগুলো সব ব্রেক আউট করেছিল, আজকে রিটেস্ট করেছে। আমি মনে করছি এই শেয়ারটা পরবর্তী দিনগুলোতে ভালো হবে। আর আরএসআই কত? আরএসআই আছে এখনও 68.82। তো দেখেন, এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রি এক্সিট কীভাবে করতে পারি এটি একটু দেখাই। আমার এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল, আমি যত কমে পাবো। তাহলে এন্ট্রি ক্যান্ডেল আমার হবে এইটা, আমি যত কমে পাবো। আর যদি আমি স্টপ লস সেট করি তাহলে আমার স্টপ লস হবে এই যে 20 টাকা 60 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লসের চিন্তাভাবনা করব। এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, শিখতে হবে, তাহলে অনেক সুন্দরভাবে ট্রেডিংটা করতে পারবেন। আর আমি এইটার টার্গেট কিভাবে ফিক্সড করব? এইটার টার্গেট অনেক দূর। এরপরেও আমি বলি, দেখেন 9 আর 21 এই লাইন ধরে ধরে আমরা চলে যাব। এরপরে আমি একটা টার্গেট দিই মিনিমাম, একটু দেখি কত, 26 টাকা 70 পয়সা। 26 টাকা 70 পয়সা আমাদের প্রথম টার্গেটটা আমি রাখি। দেখা যাক, 26 টাকা 60 পয়সাতে হলো টার্গেট। তাহলে আমি যদি আর একটু কমে পাই আর 26 টাকা 60 পয়সাতে যদি যাইতে পারি, মোটামুটি 20% প্রফিট হবে। তো যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝেছেন। দেখা যাক এই শেয়ারটি কী আচরণ করে। এরপরে আমি যদি পরবর্তী শেয়ার দেখাই, সেটি হচ্ছে সিল্কো ফার্মা। এই শেয়ারটি একটু দেখেন, লক্ষ্য করেন, এই যে দেখেন ভলিউমগুলো কত চমৎকার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আজকের ক্যান্ডেলটাও মোটামুটি ভালো, একেবারে খারাপ না। যদি এই শেয়ারটি একটু কমে পাওয়া যায় তাহলে অনেক সুন্দর হয়।
এর আরএসআই যদি আমি দেখাই, এর আরএসআই কত দেখেন 66.27। ফুল ফুটস যে মোমেন্টামে আছে, আর এই সময় মোমেন্টাম ট্রেডিং ছাড়া আপনি লাভবান হতে পারবেন না। আর আপনাকে বুঝতে হবে যে কোন জায়গার থেকেই শেয়ারটা বাড়বে, অর্থাৎ ওই ট্রেনের সুইচটা কোথায়, এই জিনিসটা যদি ধরতে পারেন তাহলেও সেখান থেকেও আপনারা প্রফিট করতে পারবেন। আর আমি স্টপ লস কোথায় দেবো এই শেয়ারের ক্ষেত্রে? এই শেয়ারের ক্ষেত্রে আমি স্টপ লস চিন্তা ভাবনা করবো এই ক্যান্ডেলের নিচে যদি নেমে যায় 14 টাকা 80 পয়সা, তাহলেই হবে আমার কি বলেন স্টপ লস। আর যদি এই শেয়ারটাকে মিনিমাম আমি ধরছি কত 18 টাকা 50 পয়সা লেভেলটাতে যাবে, এটা হলো প্রাথমিক 18 টাকা 50 পয়সা, এটা হচ্ছে প্রাথমিক টার্গেট লেভেল। তো আমরা যদি দেখি এই শেয়ারটা যদি একটু কমে পাই, যেহেতু মার্কেট খারাপ, আর 18 টাকা 50 পয়সাতে যদি যেতে পারি তাহলে 20% প্রফিট হবে। এটিও একটি সম্ভাবনাময় শেয়ার। তো দেখা যাক এই শেয়ারটি আমাদের কী আচরণ করে। এই কারণে আপনাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও বলি যে আপনারা জেনে বুঝে শুনে ট্রেডটা করা শেখেন, তাহলে এই ধরনের খারাপ মার্কেটেও আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন। আর যদি এই চার্টের ভাষা বুঝতে না পারেন, পড়তে যদি না পারেন, তাহলে তো আপনি প্রতিনিয়তই লস করবেন এবং বড় বড় লস করবেন বলেই আমি বিশ্বাস করি। যারা শিখবেন না তারা অবশ্যই মার্কেটটাকে কোর্স ফি দেবেন, অর্থাৎ যেটা লস করবেন সেটা কোর্স ফি হিসেবে গণ্য করবেন। আর যদি লস করতে না চান সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্যই নিয়ে এসেছি মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। প্রথম ধাপে ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ করে দেওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড করতে দিব। এই ডেমো ট্রেডে আপনি ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনি আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারো তো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই মোমেন্টাম ট্রেডিং এর কোর্স ফি রেখেছি আমি মাত্র 4,580 টাকা। তো এখানে একটি কথা বলে দেই, সেটি হচ্ছে আপনি যখন আমার কাছে এই কোর্সটি করবেন, কোর্স চলাকালীন সময় আমি এই 4,580 টাকার ডবল আপনাকে লাভ করিয়ে দেব। যদি কোর্স করতে আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই আমার গ্রামের নাম্বার 01721542722, এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করে দেবেন এই 4580 টাকা যদি ব্যাচের সঙ্গে শিখতে চান, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01512261886, এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত জানতে পারেন। এরপরেও যারা একা শিখতে চান, অর্থাৎ 1 to 1 এই কোর্সটি সম্পূর্ণ করে নিতে চান, তারাও আমাকে এই 2 নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো আমি মনে করছি আপনারা বুঝেছেন। তো আমার গ্রুপের আর আমি নাইবা বললাম শেখার ব্যাপারে আপনারা উৎসাহী হন, শেখেন, জেনে বুঝে ট্রেডটা করেন, অনেক মানসিক শান্তি পাবেন। তারপরেও কেউ যদি আমার গ্রুপে থাকতে চায় তাহলে 1020 টাকা জমা দিয়ে রানিং গ্রুপে থাকতে পারেন। চলেন আমরা আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে দেখেন মনোস্পুল। এই শেয়ারটা অনেক সুন্দর, অনেক চমৎকার, অর্থাৎ দেখেন আপনাদেরকে আরও কীভাবে বলবো, আর আপনারা যারা ভিডিও দেখে শিখতে পারবেন তারা তো পারবেন। এই যে ট্রেনের এটাই হচ্ছে সুইচ, এখান থেকে যদি উপরে উঠে যায় তাহলে এই শেয়ারটা দেখবেন খেলা। তো যাই হোক, আপনারা যতটুকু বোঝার ততটুকুই বুঝবেন, যদি চেষ্টা করেন ফুল বুঝতে পারবেন। তো এই শেয়ারের ক্ষেত্রে দেখেন এই ক্যান্ডেলগুলার এই যে ভলিউম, আজকে অনেক সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করেছে। এর আরএসআই যদি আমরা দেখি, এর আরএসআই আজকে 57.08, মোটামুটি পজিটিভ রয়েছে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি, দেখেন এই শেয়ারের ক্ষেত্রে এন্ট্রি ক্যান্ডেলই হবে আমার এই ক্যান্ডেলটাই, অর্থাৎ রানিং ক্যান্ডেলে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর যদি স্টপ লস আমি দিতে চাই তাহলে কোথায় স্টপ লস দিব,
এই যে 97 টাকা 10 পয়সায় যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার দাগানে আছে এই শেয়ারে আমি এন্ট্রি নিয়ে আসি 124 টাকা গেলে আমি প্রফিট বুক করতে পারি। তারপরেও আমি রাখলেও এই শেয়ারটা রাখতে পারি, সেটা আমি চিন্তা ভাবনা করে দেখব। তো দেখেন এই শেয়ারটা যদি আমার পক্ষে মুভ দেওয়া শুরু করে তাহলে মোটামুটি 22% প্রফিট হবে। প্রতিটি শেয়ার 20 থেকে 25% প্রফিট দেবে। তো দেখা যাক এই শেয়ারগুলো কি আচরণ করে। আমার মনে হয় আপনারা বুঝেছেন। তারপরে আবারও বলি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা লাইক দেবেন, কমেন্টস করবেন, দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।